প্রথমে মাছটাকে ভেজে নিলাম। এটা হলো কমপ্লেন মাছ, ছোট্ট, তোমরা কী নামে ডাকো অবশ্যই জানো। তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। লঙ্কা, আদা, রসুন ও ধনেপাতাটাও আমি দিয়ে দিই, কারণ ডান্ডিগুলো কাঁচা থাকে বলে আমি একসাথে ভেজে নিয়েছি। পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো যেমন প্রতিদিন দেওয়া হয় সেরকম দিয়ে মশলা কটা দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে কষিয়ে নেবো। ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে, আমি তাই প্রয়োজন মতন একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলটা যতক্ষণ না ছাড়ছে আমি একটু নেড়ে চেড়ে ফোটাতে দেবো। ফুটে গেলে, তেলটা ছেড়ে গেলে একটু পরে প্রয়োজন মতন জল দিয়ে, ঝোলটাও ফুটে গেলে মাছ কটা দিয়ে দেবো। দিয়ে একটু চাপা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই জানিও। কমপ্লেন মাছের ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে তরকারিটা সবজি তরকারিটা করার জন্য পেঁয়াজ ভেজে নেব। লঙ্কা, আদা ও আলু, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা দিয়ে প্রয়োজন মতন একটু জল দিয়ে কষিয়ে নিয়ে ডাঁটা কটা সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এইভাবে আমি কাঁঠালের আঁটিতে নোটে শাকের তরকারি করে খাই। কারা কারা খেয়েছো এবং কেমন করে খাও অবশ্যই জানিও। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সামনে আসা ভিডিওগুলোকে স্কিপ করবো না, সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবে। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার মেনু হয়েছে মুসুরির ডাল, নোটে শাক দিয়ে কাঁঠালের আঁটির তরকারি আর কমপ্লেন মাছের ঝাল।